লাবিব সাইবার টেক চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আপনাদের দেখাতে চলেছি কিভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন করবেন। তো গুচ্ছ বিশ্ববিদ্যালয় অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমরা প্রথমে gstadmission.com আমরা এখানে চলে আসবো। জিএসটি অ্যাডমিশন লিখলে প্রথমে যে অপশনটা চলে আসবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফার্স্ট পেজে নিয়ে আসবে। এইখানে আমাদের এইচএসসি রোল, এইচএসসি বোর্ড এবং পাসিং ইয়ারটা লাগবে। সে সাথেও এসএসসি রোল নাম্বার, এসএসসির বোর্ড এবং এসএসসি পাশের সনটা লাগবে। তো আমরা দিয়ে দেব এসএসসি এবং এইচএসসির আমরা রোল নাম্বার, পাসিং ইয়ার এবং বোর্ডের নামটি দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে পরবর্তী ধাপে যাবো। পরবর্তী ধাপে যাওয়ার জন্য আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করা লাগবে। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমাদের এসএসসি এবং এইচএসসির তথ্যগুলো চলে এসেছে, নাম, ঠিকানা, সকল কিছু চলে এসেছে। তো এই জায়গাতে দেখবেন যে আসলে সবকিছু ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে পরবর্তী পেজে চলে আসবেন। এখানে আসার পরে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই নিজের অথবা নিজের অভিভাবকের দিবেন, অন্য কারো দেবেন না। আমি আবারও বলছি, এই কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই নিজের এবং নিজের অভিভাবকের দিবেন, কারণ এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাবে। পরবর্তী সময় আপনাকে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাকে এই কন্ট্যাক্ট নাম্বারটা লাগবে। তো আমরা এখানে সিম্পলি নাম্বারটা দিয়ে দিব। নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করব। নাম্বারটি ঠিক আছে অবশ্যই দেখে নেব। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। তো এই নাম্বারে এখন একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি যাওয়ার পর আমরা ওটিপি কোডটি বসিয়ে দেব। তো ওটিপি কোডটি আমাদের চলে এসেছে। আমরা এই জায়গাতে ওটিপি কোডটি বসিয়ে দেব এবং ওটিপি কোডটা অবশ্যই 5 মিনিটের মধ্যে আমাদেরকে দিতে হবে। তো আমাদের ওটিপি চলে আসছে। আমরা এখন ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি, 4 সংখ্যার ওটিপি। তো এটাতে আমরা ভেরিফাই করে নিলাম। ভেরিফাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন আইডি, আমাদের সবকিছু আবার ঠিক আছে কিনা। তো আমরা নিচে চলে আসবো। এখন নিচে আসলাম, আমরা এখানে আমরা যে ইউনিটে অ্যাপ্লিকেশন করবো সেই ইউনিটের নাম দেখতে পাবো। আসলে আপনার রেজাল্ট অনুযায়ী এখানে আপনি ইউনিট সিলেক্ট করতে পারবেন। তো নিচে চলে আসে, এখানে আমরা দেখেন আমাদের ইউনিট বি এবং এখানে আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের প্রথমে ছবি লাগবে। তো ছবি আমাদের হচ্ছে 300x300 পিক্সেলের। তো আমরা ছবি আগে থেকে রেডি করে রেখেছি 300x300 পিক্সেলের। তো এই 300x300 পিক্সেলের ছবি অনেকে করতে পারে না। তো যারা করতে পারে না তারা অবশ্যই বিভিন্ন অ্যাপসের মাধ্যমে করা যায় এবং ফটোশপের মাধ্যমেও করা যায়। তো আমাদের ছবিটা রেডি করা আছে, আমরা এখানে ছবিটা আপলোড করে দেবো। আর ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা দেবেন, কালারিং ব্যাকগ্রাউন্ড দেবেন না। আমি আবার বলছি, ছবিটার ব্যাকগ্রাউন্ড সাদা দেবেন এবং ছবিটা 100 কিলোবাইটের নিচে হতে হবে। তো ছবি দিয়ে দিলাম। এবার আমরা নেক্সট অপশনে চলে আসলাম। নেক্সট অপশনে আসার পর এখানে আমাদের একটা সেলফি লাগবে। তো সেলফির জন্য আমাদের আদার্স একটা ডিভাইস লাগবে, যে ডিভাইস দিয়ে আমরা সেলফি তুলবো। তো সেই জন্য এখানে একটা ইউআরএল দিয়ে দিয়েছে আমাদেরকে। এই ইউআরএলটা আপনারা কপি করলেও পারবেন। তো আমি এখানে একটা জিনিস দেখলাম যে এই ইউআরএলটা কিউআর কোড স্ক্যান করে অনেক সময় হচ্ছে না। সেক্ষেত্রে এখান থেকে ইউআরএল লিঙ্কটা কপি করে যদি আপনি কোনো একটা ব্রাউজারে সেন্ড করে দেন এবং পরবর্তীতে যদি ওইখান থেকে কপি করে আপনি এটা ভেরিফাই করেন তাহলে অনেক ভালো হচ্ছে। আমি প্রথমে কিউআর কোডটা স্ক্যান করে সফল হয় নাই। তো সেকেন্ড টাইম আমি হচ্ছে ইউআরএল কোডটা কপি করে আমি হোয়াটসঅ্যাপে দেওয়ার পর ওইখান থেকে যখন আমি কপি করে ভেরিফাই করছি তখন আমি ইনশাল্লাহ এটা আমি ভেরিফাই করতে সাকসেসফুল হয়েছি। তো আপনারাও যদি কিউআর কোড দিয়ে না হয় তাহলে এভাবে ট্রাই করবেন। তো দেখেন যে আমাদের সেলফিটা চলে এসেছে। তো সেলফিটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি আবারও নিতে পারেন। তো এই সেলফিটা আমরা এই সেলফিটা রাখতে যাচ্ছি। তো এখান থেকে আমরা পরবর্তী বাটন নেক্সটে ক্লিক করব। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের পরীক্ষার কেন্দ্রের নাম এখানে আমরা পরীক্ষার কেন্দ্রের নাম আপনার এলাকা থেকে বা আপনার জায়গা থেকে কোন কেন্দ্রটা আপনার কাছে হয় সেটা আপনার সিলেক্ট করে দিবেন। তো আমাদের এইখান থেকে হচ্ছে পাবনা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পাবনা, এটা হচ্ছে আমাদের কাছে হয়। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। প্রশ্নের ভাষা অবশ্যই বাংলা, কেউ চাইলে ইংরেজি করতে পারেন। তো প্রশ্নের ভাষা বাংলাতে আমরা নেক্সট ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেশনটা মোটামুটি হয়ে গেছে। আমাদেরকে পেমেন্ট করতে হবে 1500 টাকা। তো পেমেন্ট গেটওয়ে আমরা দেখিয়ে দেবো। আর এবং এই সাইডে দেখবেন যে পরীক্ষার তারিখ দেওয়া আছে, যে কত তারিখে পরীক্ষা হবে, কোন ইউনিটের কত তারিখে পরীক্ষা হবে সেটা এখানে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। তো বি ইউনিটের পরীক্ষা হচ্ছে 3/4/2026 শুক্রবার। তো আমরা এখান থেকে পেমেন্ট অপশনে যাবো। তো এখানে পেমেন্ট করার আগে যদি আপনি ডাউনলোড করতে পারেন রিসিপ্ট,
এবং এখানে যদি আপনি রিসিপ্ট ডাউনলোড করেন পেমেন্টের আগে, তাহলে আপনি পেইড লেখাটা পাবেন না, ওখানে আনপেইড লেখা থাকবে। আর যদি আপনি পেমেন্টের করার পরে যদি রিসিপ্টটা ডাউনলোড করেন, তাহলে আপনি পেইড লেখা পাবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা আগে পেমেন্ট করার পরে এখানে রিসিপ্ট ডাউনলোড করবেন। তা আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পরে আমাদের 6 ডিজিটের একটা কোড যাবে আমাদের ফোনে, সে কোডটা আমরা এখানে বসিয়ে দেব। তো কোডটি আমি বসিয়ে দিচ্ছি। ফাইনালি আমাদের বিকাশের পিন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। তো 1500 টাকা এবং চার্জ সহ 1530, আপনাকে এখানে 1540 টাকা ব্যালেন্স নেওয়া লাগবে, যেহেতু 1530 প্লাস 61 পয়সা বা কাটলো। তো আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোডটা করে নেব স্লিপ। আমাদের স্লিপটা কিন্তু দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে এবং কমপ্লিট আমাদের আবেদন। তো আপনারা এভাবে আবেদন কমপ্লিট করতে পারবেন। এই যে যে জিনিসটা বলছিলাম, এখানে বিল স্ট্যাটাস পেইড বাই বিকাশ এখানে লেখা আছে, বাট আপনি যদি প্রথমে ওখান থেকে ডাউনলোড করতেন, তাহলে আপনি পেইড বাই বিকাশ এই লেখাটা পেতেন না। সুতরাং আপনাকে পেইড করে আপনার কাগজ ডকুমেন্টস ডাউনলোড করা উত্তম। এখান থেকে আমরা ব্যাক চলে আসলাম আমাদের হোমে। আমাদের হোমে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকশন, এখানে সবকিছু আছে। আপনারা চাইলে এখানে তথ্য পরবর্তীতে পরিবর্তনও করতে পারেন। আবার পরিবর্তন করার দরকার নেই, যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করার সময় সবকিছু দেখে শুনে অ্যাপ্লিকেশন করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। তো এইভাবে আপনারা জিএসটি আবেদন করতে পারেন। জিএসটি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কোথাও বুঝতে না পারলেও জানাবেন। আর আমাদের এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই লাভিব সাইবার টেক চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন যে যেখান থেকে দেখছেন, এবং বেল আইকনটি প্রেস করে দিবেন।